আচ্ছা, আজকে আমরা জানবো হচ্ছে হ্যাশিং সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, বলছে হ্যাশিং ইজ আ সুপার এফিসিয়েন্ট। ইট টেক্স 0 1 টাইম টু সার্চ, ইনসার্ট অ্যান্ড ডিলিট এলিমেন্ট ইউজিং হ্যাশিং। তো এবার আমরা জানবো যে হ্যাশিংটা আসলে কি, মানে হোয়াট ইজ হ্যাশিং। হ্যাশিং ইউজেস আ হ্যাশিং ফাংশন টু ম্যাপ আ কি টু অ্যান ইন্ডেক্স। আর একটু বলছে এখানে, বিফোর ইন্ট্রোডিউসিং হ্যাশিং লেট আস রিভিউ ম্যাপ, which is a data structure that is implemented using hashing. Recall the map is a container object that store entries. Each entries contain two parts, a key and a value. The key, also called search key, is used to search for the corresponding value. তাহলে ম্যাপটাকে আমাদের একটু রিকল করতেছে, কারণ ম্যাপেরই একটা উন্নত পার্ট এইটা আসলে। হ্যাঁ, তো বলতেছে ম্যাপের দুইটা পার্ট, যেটা আমরা অলরেডি জেনেছি, এটা কি, এটা ভ্যালু। কিটাকে বলা হয় সার্চিং কি, এই জিনিসগুলো বলতেছে, এবং এই সার্চ কি দিয়েই আমরা তার এগেনস্টে যে ভ্যালুগুলো আমরা স্টোর রেখেছি সেই ভ্যালুগুলোকে দেখতে পাই। তো ফর এক্সাম্পল বলছে ডিকশনারি ক্যান বি স্টোরড ইন আ ম্যাপ ইন হুইচ দ্য ওয়ার্ড আর দ্য কি অ্যান্ড দ্য ডেফিনেশন অফ দ্য ওয়ার্ড আর ভ্যালুস। এখানে আমরা মূলত জানবো হচ্ছে হ্যাশ ফাংশন অ্যান্ড হ্যাশ কোড। A typical hash function first convert a search key to an integer value called hash code. Then compress the hash code into an index to the hash table. তার মানে ও যেটা করে, একটা হ্যাশ টেবল ক্রিয়েট করে, আমরা যেই কিগুলোকে ইউজ করি সেই কিগুলোকে হ্যাশ কোডের মাধ্যমে হ্যাশ ফাংশনকে ব্যবহার করে ইন্টিজারে কনভার্ট করে, দেন ওই ইন্টিজারটাকে আবার হ্যাশ টেবলের মধ্যে রাখে। তার মানে এইটা অনেকটা আমরা চিন্তা করতে পারি টেবল অফ কন্টেন্ট, মানে আমরা যে বইটা পড়তেছি সেই বইটার একদম শুরুতেই দেখেন লেখা আছে চ্যাপ্টার, দেন টপিক, তারপর তার পেজ নাম্বার। তাইলে আমরা যদি স্পেসিফিকলি ওই টপিকটা পড়তে চাই তাহলে পুরো বই তো খুঁজে আমাদের লাভ নাই। আমরা কি করব, আমরা ওই স্পেসিফিক পেজ নাম্বারটায় চলে যাব, তাই না? এইটাও কিন্তু এক ধরনের এই হ্যাশিং করা, একটা ট্যাবলের মধ্যে হ্যাশ করে রাখছে। যখন আমার ডেটা খোঁজা লাগবে তখন আমি ওইখানে যাব, যে দেখবো এটা কোথায় আছে, চট করে আমি ওখানে লাভ দিয়ে চলে যাব। তাহলে আমার খুঁজতে অনেক কম সময় লাগলো না সার্চ করতে। তো এই জন্য বলছে সার্চিংটা সুপার এফিসিয়েন্ট হয় এই স্টাইলে। জাভাস রুট ক্লাস অবজেক্ট হ্যাজ আ হ্যাশ কোড মেথড। যে অবজেক্ট ক্লাসটা আছে, আমরা যে ক্লাসটাকে বলি যে আমাদের সব ক্লাসের মাদার, এই ক্লাসটার মধ্যে আরও একটা মেথড আছে, যে মেথডটার নাম হচ্ছে হ্যাশ কোড। যেমন টু স্ট্রিং, আর একটা মেথডের নাম কি পেলাম আজকে থেকে, হ্যাশ কোড, which return an integer hash code by default. The method return the memory address for the object. তার মানে কোন মেমোরি কোন জায়গাটায় রাখা আছে সেই জায়গাটার কথা, যে পেজ নাম্বারটা, এরকম করে সে এটাকে আমাদেরকে দেয়, ওই নাম্বারটাকে দেয়। দ্য জেনারেল কন্ট্রাক্ট ফর দিস হ্যাশ কোড মেথড ইজ ফলোস। মানে হ্যাশ কোড মেথড আসলে কি কি কাজ, মানে মূলত কোন ধরনের কাজগুলো করে সেইগুলো আমরা এখান থেকে একটু দেখব। তো বলতেছে ইউ শুড ওভাররাইট দ্য হ্যাশ কোড মেথড ওয়েন এভার দ্য ইকুয়াল মেথড ইজ ওভাররাইট টু এনশিওর দ্যাট টু ইকুয়াল অবজেক্ট রিটার্ন সেম হ্যাশ কোড। খুব কঠিন একটা কথা বলছে না? আচ্ছা চলেন একটু এটা দেখে আসি আমরা আগে। এই যেটা আমাদের একটা এন্টিটি ক্লাস বা একটা ক্লাস, আমাদের এন্টিটি সম্বন্ধে যদিও আমরা তেমন জানি না, সো ধরে নিলাম একটা ক্লাস। এই ক্লাসে এসে আমরা রাইট ক্লিক করে ইনসার্ট করে চলে যাব। এখান থেকে দেখেন মেথড আছে কি, ইকুয়াল অ্যান্ড হ্যাশ কোড নিয়ে নিলাম, সবগুলো কি দিয়েই। তাই দেখেন এটা হচ্ছে আমার হ্যাশ কোড, আর এটা হচ্ছে আমার ইকুয়ালস মেথড। এইটার কথাই মাত্র আমাদেরকে বলছে যে এই যে হ্যাশ কোড, এই হ্যাশ কোডের কাজ কি। হ্যাশ কোডের কাজ হচ্ছে যখন আমরা বলি আতিক ইকুয়ালস টু স্টুডেন্ট আতিক ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, তারপর আতিকের ডিটেলস, তারপর আবার বলি স্টুডেন্ট ইমরান ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট ইমরানের ডিটেলস, বলি না? তাইলে ও কী করবে, আতিকের জন্য একটা নাম্বার জেনারেট করবে। কি নাম্বার? একটা ইন্টিজার নাম্বার। এ দেখেন কীভাবে বানাবে, 67 ইন্টু হ্যাশ প্লাস স্টুডেন্ট আইডি, 67 ইন্টু হ্যাশ প্লাস নেম, 67 ইন্টু অবজেক্ট হ্যাশ কোড ইমেল।
তার মানে তার মধ্যে একটা পলিসি আছে, যে পলিসি ব্যবহার করবে, একটা অ্যালগোরিদম আছে যে অ্যালগোরিদম ব্যবহার করে সে আমাদেরকে একটা ইন্টিজার নাম্বার দিবে, যেই ইন্টিজার নাম্বারটা হ্যাশ ট্যাবলের মধ্যে স্টোর করে রাখবে। যদি আমরা কখনো আতিককে খুঁজতে চাই, তাইলে আতিকের ওই নাম্বার দিয়ে সরাসরি ওই জায়গায় চলে যাব আমরা, যে আতিকের ডাটাটা কথার কথা আতিকের ডাটাটা পাশের বিল্ডিংয়ে রাখা আছে, তাহলে আমরা সরাসরি পাশের বিল্ডিংয়ে চলে যাব। বুঝতে পারছি? আচ্ছা, এবার ইকুয়ালস মেথডটা কেন সেটা ব্যাখ্যাটা একটু দিয়ে নেই। ইকুয়ালস মেথডটা এই কারণেই, কারণ আতিকের জন্য যেন দুইটা নাম্বার জেনারেট না হয় এই জিনিসটা আবার চেক করবে হচ্ছে এই ইকুয়ালস মেথড। তার মানে আতিক যেহেতু একটা এন্টিটি, আতিকের জন্য একটাই নাম্বার জেনারেট হবে। যদি কোনো কারণে দুইটা নাম্বার জেনারেট হয়েও যায়, সেটা এখানে চেক করবে, চেক করে যদি দেখে যে না দুইটা সেম সেম, তখন তার অ্যান্সার দেবে যে হ্যাঁ দুইটা সেম, এই দুইটা এন্টিটি ডিফারেন্ট না, একটাই এন্টিটি। ক্লিয়ার? সো এবার এখানে আমরা দ্বিতীয় পার্টটা দেখে বলতেছি, ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম ইনভোকিং দ্য হ্যাশ কোড মেথড মাল্টিপল টাইম রিটার্ন সেম ইন্টিজার প্রোভাইড দ্যাট অবজেক্ট ডাটা আর নট চেঞ্জ। যে একই ডাটা যদি থাকে, ওই যে বলছি যে ওই যে কী জানি যে হ্যাশ কোড যে মেথডটা দেখালাম আমরা, ওই মেথডটা থেকে সেম অ্যান্সার আসবে বারবার, যদি একই রকম অবজেক্ট থাকে। যদি অবজেক্টের ভ্যালু চেঞ্জ হয়, তাইলেই নতুন নাম্বার বা ইন্টিজার নাম্বার তার জন্য জেনারেট করবে। হ্যাঁ, তারপর বলতেছে টু আনইকুয়াল অবজেক্ট মে হ্যাভ সেম হ্যাশ কোড বাট ইউ শুড ইমপ্লিমেন্ট দ্য হ্যাশ কোড মেথড টু অ্যাভয়েড টু মেনি সাচ কেস। বলতেছে যে ইকুয়াল না, এটার জন্য মানে ইকুয়াল অবজেক্ট না, এটার জন্য দুইটা বা সেম হ্যাশ কোড আসতে পারে, একটা মানে সেম হ্যাশ কোড আসতে পারে। তো বলতেছে এটার জন্য আমরা যেটা করবো যে আমাদেরকে হ্যাশ কোড যে মেথডটা আছে, এটা যদি আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা এটা থেকে দূরে থাকতে পারবো, মানে এই প্রবলেমটা আমাদের হবে না। ঠিক আছে? বলছে হ্যাশ কোড ফর প্রিমিটিভ টাইপস ফর সার্চ কি অফ দ্য টাইপ বাইট শর্ট ইন্টিজার অ্যান্ড কার সিম্পলি কাজ দেম ইন্টু ইন্টিজার। বলছে যাই থাকুক এগুলোকে ইন্টিজারে নিয়ে নেওয়া হয়। দেয়ারফর টু ডিফারেন্ট সার্চ কি অফ এনি অফ দিস টাইপ উইল বি ডিফারেন্ট হ্যাশ কোড। মানে এক একটা টাইপের জন্য এক এক ধরনের হ্যাশ কোড আসবে, কিন্তু আলটিমেটলি সবারই গোল হবে যে আমরা ওখান থেকে ইন্টিজার নাম্বার জেনারেট করব। ঠিক আছে? ফর আ সার্চ কি অফ আ টাইপ ফ্লোট ইউজ ফ্লোট ডট ফ্লোট টু ইন্টিজার বাইট কি as the hash code. তারপর note that float to integer byte code float f return as integer value whose bit represent is the same as the bit represent for the following number f. মানে f এর জন্য যে নাম্বারটা আমরা দেব সেই নাম্বারের বিট যা, আমরা যদি এটাকে কনভার্ট করি, কনভার্ট করলে যে এই বিটটা আসবে সেই দুইটা বিট বলতেছে সমান হবে। যদি শুধু চালানোর জন্য আমরা এখানে দিলাম 10। সো রান করি, দেখি আমাদেরকে কি দেয়। সো যে দেখেন আমাদেরকে অ্যান্সার পাঠাইছে এটা। বুঝতে পারছেন নাকি? আচ্ছা, আমি যদি এটাকে একটু চেঞ্জ করে 15 করি, দেখেন আবার চেঞ্জ হবে নাম্বারটা। হয়েছে না? হ্যাঁ, আমরা যে কোনো একটা নাম্বার দিচ্ছি। আপনি যদি ফ্লোট দেন তাহলে ফ্লোটও হবে, সমস্যা নাই। রাখলাম। সো আমরা যেই টাইপে ওর কাছে দেব, ও কী করবে আলটিমেটলি এটা ইন্টিজার নাম্বার বানাবে, এবং সেই ইন্টিজার নাম্বারটাকেই সে হ্যাশ করে রূপান্তর করে ওটাকে স্টোর করে রাখবে অ্যাজ এ ইন্ডেক্স। এটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। ক্লিয়ার? তো আমরা দেখলাম যে নাম্বারগুলো জেনারেট করলে কেমন আসে। সো এখানে যে কোনো কিছু যদি আমরা দেই, তাহলে এরকম নাম্বার আমাদেরকে জেনারেট করে দেবে। যেমন এই যে এখানে বলছে ইন্টিজার কি ইন্টু কি, এইরকম যদি দেই, তাহলে এখানে একটা হ্যাশ কোড জেনারেট করবে। সো চলেন আমরা এটাকে একটু চালাই দেখি কি আসে। এখানে দেখি আমরা যে হ্যাশ কোড ফর স্ট্রিং। তো স্ট্রিংয়ের জন্য আবার হ্যাশ কোডটা কীভাবে করে আমি সরাসরি আপনাদের মেকানিজমটা দেখাচ্ছি। যেমন এই যেভাবে, যেমন টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 116 পাওয়ার 1, ও এর ভ্যালু হচ্ছে গিয়ে 11 পাওয়ার 2, আর ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে 100 পাওয়ার 3। এই সবগুলো যোগফল করে আমরা যে সংখ্যাটা পাবো, ঠিক এই সংখ্যাটাকে নিয়ে সে হ্যাশ কোড বানাবে। বুঝতে পারছি? এবং বলতেছে টি এবং ডি এর দুইটারই হ্যাশ কোড আবার সমান হইতেছে। যদি দুটো সেম হয়ে যায় তাহলে কী হবে? এটা বলতেছে ইট উইল প্রডিউস আ লট অফ কলিশন। মানে কি কলিশন? মানে কি ঝগড়াঝাটি তৈরি করে আর কি, সংঘর্ষ তৈরি করে। ইফ দ্য সার্চ কি কন্টেন দ্য সেম লেটার সাচ এস টড অ্যান্ড ডট। কারণ টডেরও জন্য আমাদের ভ্যালু কত? 327, আর ডটের জন্য ভ্যালু হচ্ছে 327। এখন কী করে তাহলে বলছে বেটার অ্যাপ্রোচ ইজ টু জেনারেট আ হ্যাশ কোড দ্যাট টেক্স দ্য পজিশন অফ দ্য ক্যারেক্টার ইনটু
কনসিডারেশন স্পেশালি লেট দ্য হ্যাশ কোড বি বলছে যে এরকম প্রোগ্রাম আমরা আবার করতে পারি যে n-1 n-2 এমন করে যদি আবার করি তাইলে হয়তো আবার ডিফারেন্ট আসার চান্সেস আছে। বলছে যে ওরা এটা মেনে আমাদেরকে এই জিনিসগুলোকে করে দেয়, মানে হ্যাশ কোডগুলোকে বানায় দেয়। বলছে কম্প্রেসিং হ্যাশ কোড। এবার যে হ্যাশ কোড যে বানাইলো যেটা আমরা একটু আগে দেখলাম যে 10-এর জন্য মানে 10টা কোড, 1000 জন্য 10টা কোড, 500 জন্য 10টা কোড, মানে সবার জন্য 10টা করে কোড। সো এইটাকে সে কিভাবে করে, তো এখানে একটা মেথড দিতেছে টু এনশিওর দ্যাট দ্য ইনডাইস আর সেপারেট ইভেনলি চুজ অ্যান্ড টু বি আ প্রাইম নাম্বার গ্রেটার দেন 2. Ideally, you should choose a prime number for n. However, it is time. আচ্ছা যাক, এত হিস্ট্রি না বলি স্যার, আমরা সরাসরি এখানে চলে আসি। তো বলতেছে যে নাম্বারটা আছে ওই নাম্বারটাকে আমরা n মানে আমাদের একটা নাম্বার আমরা চয়েস করি যেটা একটা প্রাইম নাম্বার হয় সচরাচর, ওই নাম্বারটা দিয়ে আমরা চেষ্টা করি ওই নাম্বারটার রিমাইন্ডার বের করতে। সো এই নাম্বারটা যখন রিমাইন্ডার বের করা হয় তখন মোটামুটি একটা ইউনিক নাম্বার পাওয়ার চান্স থাকে। বুঝতে পারছি নাকি কিছুই বুঝেন নেই? হিসাব নিকাশগুলো দেখলাম, এগুলো আসলে বাই ডিফল্ট যেটা হবে যে আসলে এটা ব্যাক এন্ডই হবে, জাস্ট আমাদের বোঝানোর জন্য একটু হিসাব নিকাশগুলো দেখানোর চেষ্টা করতেছে এরা। হ্যাঁ, বলছে হ্যান্ডেলিং দ্য কলিশন ইউজিং ওপেন অ্যাড্রেসিং। সো যদি কলিশন হয় মানে ধরেন একই রকম কোড যদি হয় তাহলে সেক্ষেত্রে কী করতে পারি, বলছে কলিশন অকার হোয়েন টু কি আর ম্যাপ টু দ্য সেম ইন্ডেক্স ইন দ্য হ্যাশ টেবল। যেমন যে ডট আর টট, তো দুইটাই তো সেম ভ্যালু আসবে। তো বলছে জেনারেলি দেয়ার আর টু ওয়ে ফর হ্যান্ডেলিং কলিশন, ওপেন অ্যাড্রেসিং অ্যান্ড হচ্ছে গিয়ে সেপারেট চেইনিং। তো ওপেন অ্যাড্রেসিং ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং অ্যান ওপেন লোকেশন ইন দ্য হ্যাশ টেবল ইন দ্য ইভেন্ট অফ দ্য কলিশন। যখন কলিশন হবে একটা ফাঁকা জায়গা খুঁজে বের করবে। ওপেন অ্যাড্রেসিং হ্যাজ সেভারেল ভ্যারিয়েশন কি লিনিয়ার প্রুভিং, কোয়াড্রেটিক প্রুভিং অ্যান্ড ডাবল হ্যাশিং, মানে বিভিন্ন ওয়ে আছে যে ওয়েগুলোর মাধ্যমে তারা কি করবে একই রকম যেন না হয় বা হলেও সেটাকে আবার আলাদা করে মার্ক করে রাখবে। একই রকম হলো সেটাকে আবার আলাদা আলাদা মার্ক করবে। এই মার্ক করার জন্য তার এই যে একটা মেথডের নাম হচ্ছে লিনিয়ার প্রুভিং, তারপর হচ্ছে গিয়ে যে কোয়াড্রেটিক প্রুভিং, আর আরেকটা হচ্ছে গিয়ে এই ডাবল হ্যাশিং। এই মেথডগুলো ব্যবহার করবে করে এই কলিশন যেন না হয় বা সেম যদি না হয়, যদি হয়ও তার জন্য একটা ব্যাকআপ ব্যবস্থাও তৈরি করে রাখবে। যে হ্যান্ডেলিং কলিশন ইউজিং সেপারেট চেইনিং, এটা আবার কি দেখেন, দ্য সেপারেট চেইনিং স্কিম প্লেস অল এন্টিটিস উইথ দ্য সেম হ্যাশ ইন্ডেক্স ইন দ্য সেম লোকেশন, একই জায়গায় রাখবে রাদার দেন ফাইন্ডিং নিউ লোকেশন। অন্য জায়গায় সে নতুন লোকেশনে রাখবে না, একই লোকেশনে রাখবে। যদি তা বলছে ইচ লোকেশন ইন দ্য সেপারেট চেইনিং স্কিম ইউজ টু বাকেট টু হোল্ড মাল্টিপল এন্ট্রিজ। তখন যেটা করবে একই রকম যদি এন্ট্রি থাকে সেই সবগুলো এন্ট্রিকে একসাথে করে এক জায়গায় স্টোর করে রাখবে, যেন যদি আমরা খুঁজতে চাইও সবগুলো যেন একসাথে আমাদেরকে দেখাইতে পারে যে হ্যাঁ তোমার 5 নাম্বার কিতে 3টা ডাটা পাইছে এবং এই 3টা ডাটা এইখানে, তোমার এখন কোনটা লাগবে তুমি নিয়ে নাও। ওকে।